হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দুর্গা পূজার আরও একটা মেকআপ লুক আমি শেয়ার করছি। আর এই লুকটা তোমরা পিঙ্ক কালারের শাড়ি অথবা পার্পল কালারের শাড়ির সাথে ক্রিয়েট করতে পারো যে কোনো দিন, যে কোনো সময়। লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন ভিডিওটা স্টার্ট করা যাক। স্কিন কেয়ার আমি অলরেডি করে নিয়েছি। টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন তোমরা লাগিয়ে নিও। এরপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। সুইস বিউটির একটা প্রাইমার আমি ইউজ করছি। এই প্রাইমারটা আমি প্রথমবার ইউজ করছি, আর সত্যি বলতে এই প্রাইমারটা খুবই ভালো একটা প্রাইমার, অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট। এরপরে আমি সুইস বিউটির আইব্রো কিট দিয়ে আইব্রোটা ফিল করে নিলাম। তারপরে লাগাবো মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন। আমার শেড হলো 128। ডট ডট করে আঙুল দিয়ে প্লেস করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে। তারপরে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপরে কনসিলার অ্যাপ্লাই করব। ইনসাইটের এইচডি কনসিলার আমি অ্যাপ্লাই করছি আন্ডার আইজে, ওপরের আইলিডে আর আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়ে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপরে পুরো ফেসটাকে আমি সেট করে নেব, যার জন্য আমি ইউজ করছি ইনসাইটের লুজ পাউডার। এটার শেড হলো হানি। এরপর চলে যাব আই মেকআপে। মেকআপ রেভলিউশনের আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এখান থেকে পার্পল কালারের শেডটা আমি ব্রাশ দিয়ে আউটার কর্নারে প্লেস করে নিলাম। তারপরে নিয়ে নেব এই ডার্ক পিঙ্ক কালারের শেডটা, সেটাকে আমি মিডিলে অ্যাপ্লাই করছি আর পার্পল কালারের শেডের সাথে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে এই লাইট পিঙ্ক কালারের শেডটা আমি নিয়ে নিয়েছি, সেটাকে আমি আইজের ইনার কর্নার থেকে মিডিল অবধি অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এর জায়গায় হোয়াইট কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারো। আবার লাইট পিঙ্ক কালারের শেডটা নিয়ে নিলাম, সেটা দিয়ে আমি ওপরের দিকে সবগুলো আইশ্যাডোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে খুব ভালো ফিনিশিংটা আসে। এখন আবার পার্পল কালারের শেডটা নিয়ে আইজের নিচের দিকে আউটার কর্নারের দিকে আমি অ্যাপ্লাই করছি। আউটার কর্নার থেকে মিডিল অবধি অ্যাপ্লাই করতে হবে। তারপরে এই ডার্ক পিঙ্ক কালারের শেডটা নিয়ে নিলাম, সেটা দিয়ে আইজের ইনার কর্নার থেকে মিডিল অবধি অ্যাপ্লাই করছি আর খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এই গ্লিটার, হোয়াইট গ্লিটার কালারের শেডটা আমি আইজের মিডিলে অ্যাপ্লাই করছি, খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি। এই স্টেপটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে না করতেও পারো। এরপরে আমি অ্যাপ্লাই করব কাজল। ব্ল্যাক কালারের একটা কাজল ইউজ করছি। এই কাজলটা হলো প্লামের। ওয়াটার লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এখন অ্যাপ্লাই করব মাস্কারা। সুইস বিউটির একটা মাস্কারা আমি ইউজ করছি। তোমরা কি লক্ষ্য করেছো আমি আইলাইনার অ্যাপ্লাই করতে একদমই ভুলে গেছি। পুরো মেকআপটা করার পরে আমার মনে পড়বে যে আমাকে আইলাইনার অ্যাপ্লাই করতে হবে। তোমরা এরকম ভুল করো না। মাস্কারা অ্যাপ্লাই করার পরে আইলাইনার অ্যাপ্লাই করা প্রচণ্ড কঠিন। তো এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। সুইস বিউটির একটা পিঙ্ক কালারের ব্লাশ নিয়ে চিকে, নোজে আর চিনে খুব ভালোভাবে সেটাকে অ্যাপ্লাই করে নেব। এরপরে ইউজ করছি হাইলাইটার। সুইস বিউটির একটা গোল্ডেন কালারের হাইলাইটার ইউজ করছি। আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার গিয়ে আমার মনে পড়েছে যে আমাকে আইলাইনার অ্যাপ্লাই করতে হবে। এবার চোখের পাতাগুলোকে আমি এভাবে নিচে নামাচ্ছিলাম, কারণ মাস্কারা অ্যাপ্লাই করার জন্য চোখের পাতাগুলো উপরের দিকে উঠে গেছিলো। তো এরপরে আমি আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অতটা ভালো হয়নি, বাট ঠিকঠাক চলে যাওয়ার মতো আইলাইনারটা হয়ে গিয়েছিল। এখন লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। আমি মেবেলিনের একটা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছি, পিঙ্ক কালারের লিপস্টিকটা। এখন মেকআপটাকে সেট করে নেব সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও কিংবা মেকআপ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আমি এরকমই মেকআপ ভিডিও পোস্ট করে থাকি। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।